মরণ বান, মানুষকে মরণ বান মারা হয়। দেখা যায় মানুষ একেবারে আহ, 2-3 দিনের মধ্যে দেখা যায় মানুষ মারা গিয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ মারা যায়। তো সেই ক্ষেত্রে আজকে যে চিকিৎসাটা আমাদের শেখাবো, যারা মানুষকে মরণ বান মারে এবং দেখা যায় মানুষকে শুকনো বান বান মারে, যেগুলো অত্যাধিক বড় ধরনের, যে হঠাৎ করে সে মানুষকে একেবারে মরণ বান মেরে তাকে ওর মৃত্যু শয্যার দিকে নিয়ে যায়। এগুলো তারা তান্ত্রিকের কাছে গিয়ে মানুষকে হিংসা করে, মানে অত্যাধিক পরিমাণ তান্ত্রিকের টাকা খাইয়ে তারা এটা করে। তান্ত্রিক যেটা কিভাবে করে, তারা দেখা গিয়েছে কোনো মূর্তি এঁকে অথবা কোনো আহ, ব্যাঙের মধ্যে অথবা কোনো মাছের মধ্যে বান মেরে, আমরা যেহেতু মমিন মুত্তাকিন, আমরা সেহেতু খারাপ কাজ বান মারা এগুলো করি না। ইনশাল্লাহ এই মরণ বান থেকে কিভাবে আপনি বাঁচবেন, এটা আমার প্রত্যেকটা ছাত্রের এটা শিখে রাখা দরকার। এবং বড় কাজের জন্য আপনাদেরকে এই বড় আমলটি করতে হবে। তাহলে সর্বপ্রথম ওই রুগীটাকে প্রথম অবস্থায় রক্ষার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি একটা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নেবেন। একটু পানি নিয়ে আপনি এগুলো পড়বেন, এটা প্রাথমিক বলছি। আপনি আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, সূরা যুখরুফের ৭৯ নং আয়াত। এই আয়াতটা আপনি মাত্র ২১ বার পরে পানিতে ফু দেবেন। এরপর সূরা ফাতিহা ২১ বার পরে পানিতে ফু দেবেন। তৎক্ষণাৎ অবস্থায় তাকে এটাই খাইয়ে দেবেন, খাইয়ে চোখে মুখে দিয়ে দেবেন যখন আপনার কাছে আসলো। এরপরই আপনার মেন কাজ শুরু। যে কচু হয়, কচু তো আপনারা চেনেন, যে যেটা মাটির নিচে কচু হয়, যে কচু গাছ উপরে হয়। এই কচু নেবেন আপনারা 7 পিস মতো। আপনারা 7 পিস কচু নেবেন। এবার আপনি কচুগুলোকে নিয়ে কচুগুলোকে সম্পূর্ণ আকারে ভালো করে ধুয়ে পুছে নেবেন। এরপরে আপনি একটা একটা কচুর উপরে আপনি ফু দেবেন। আর একটা আগে থেকে একটা ছুরি নেবেন। আপনি সূরা ফাতিহা আপনি 11 বার পরে কচুতে ফু দেবেন আর ছুরিতে ফু দেবেন। এরপরে আপনি ফালাম্মা আলকৌ ক্বালা মূসা, সূরা ইউনূসের ৮০ নম্বর আয়াত, শুধুমাত্র ৮০ নম্বর আয়াত। আপনি এটা 11 বার পরে ছুরিতে এবং কচুতে ফু দেবেন। ফু দেওয়ার পর আপনি তার নামটা মনে এনে, তার যে সমস্যাটা, তার ক্ষতিটা মনে এনে, তার জাদুটা আপনি নষ্ট করেছেন সেটা মনে এনে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই কচুটাকে কেটে ফেলবেন। কেটে ফেলে ওটা সরিয়ে দেবেন। এইভাবে আপনি ৭টা কচুতে সেম ভাবে আমল করবেন। এরপর কচুগুলোকে ফেলে দিলেন, আলহামদুলিল্লাহ তৎক্ষণাৎ দেখবেন রোগীর ওই বানগুলো কেটে যাবে। সেটা তার শ্বাস নালীতে মারা হোক, শুকনো বান হোক, বিভিন্ন রকম যত বড় বান হোক না কেন, দেখবেন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ সেটা দমে যাবে। এবার কিন্তু আপনাকে আরো দ্বিতীয় স্টেপ আমল শুরু করতে হবে। ইনশাআল্লাহ দ্বিতীয় স্টেপের আমল আমরা আগামীকাল আবার ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। আপনারা ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। মরণ বানে যাদেরকে আপনি নষ্ট করবেন, তারপর থেকে কি আমল দেবেন, আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টটা আগামীকাল ইনশাআল্লাহ বলবো। সকলে ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।